যদি তুমি দেখো যে তোমার বাড়ির কাছেই একটি কলেজ, যে কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চটি অফার করছে এবং যে কলেজে যথেষ্ট ভালো ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, যে কলেজে এই ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো, শুধুমাত্র ওই সো কল্ড ব্র্যান্ড নেম নেই বলে কলেজটির বা কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড, সেই রেকর্ডটা ওইরকম চোখ ধাঁধানো কিছু নয়, অ্যাবভ 90%, 99%, কিছু ভুয়ো তথ্য দিয়ে অন্যান্য কলেজ যে সমস্ত একটা গিমিক তৈরি করে রাখে, সেই টাইপের গিমিক সেই কলেজ হয়তো করেনি, যে কারণে তোমার কাছে হয়তো সেই কলেজটা অনেক খারাপ মনে হচ্ছে। তো সেইটাকে অ্যাভয়েড করে তুমি যদি কোনো কলেজের ওই সো কল্ড ব্র্যান্ড নেম দেখে একটা দূরের কলেজে যাও, প্রাইভেট কলেজের ক্ষেত্রে কম্পিটিশন নেই বললেই চলে, একটা কৃত্রিম কম্পিটিশন মানুষের মধ্যে আনা হয় এবং এই কম্পিটিশনের ফায়দা কিন্তু অবশ্যই কিছু থার্ড পার্টি লোকজনও যেমন তোলে, তেমন কিছু কিছু কলেজও ওই মানে তাদের কলেজের যে ফিস সেটাকে অনেকটা বাড়িয়ে রাখে, এক্সট্রা একটা বিজনেস করে নেয় সোজা হিসাব। আর হ্যাঁ, এটাও তোমাদের বলে দিই যে এই বছর থেকে কিন্তু বা আগের বছর থেকেও আমি দেখছি বেশ কিছু এমন নতুন ব্রাঞ্চও এসে গেছে, যে ব্রাঞ্চগুলো কিন্তু হাই ফ্রেন্ডস, ডব্লিউবিজেই কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড রেজাল্ট পাবলিশিং এর পর আমি জানি তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা নিজেদের যে রেজাল্ট, মানে যে কলেজে সিট অ্যালটমেন্ট পেয়েছো, তারা অনেকেই সন্তুষ্ট নয়, আবার অনেকে হয়তো কলেজ পাওনি, এমনও হতে পারে। ওকে, তো তোমরা যেটা করতে পারো, সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এ মুভ করো। আগে যদি পেয়ে থাকো কোনো একটা ব্রাঞ্চে, যদি পেয়ে থাকো কোনো একটা কলেজে, যদি তোমার সিট অ্যালটমেন্ট হয়ে থাকে, অবশ্যই সেই কলেজে কিন্তু তোমাদের যেতেই হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাতেই হবে, 5,000 টাকা পে করতে হবে। যদি তুমি কাউন্সিলিং এর থ্রু দিয়েই ফার্দার যে রাউন্ড গুলো আছে তার মাধ্যম দিয়েই তুমি কোনো কলেজে অ্যাডমিশন চাও, তাহলে অবশ্যই কিন্তু এই কাজ তোমাদের করতেই হবে। সে তোমাদের যতই অপছন্দের কলেজ হয়ে থাকুক না কেন, সেই কলেজ যতই দূরে হোক না কেন, সেই কলেজে ভিজিট করে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আসতেই হবে এবং ওই 5,000 যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস ওটাও পে করতে হবে। ওকে, আর যারা পাওনি, যারা কোথাও পাওনি, তারা তো অবশ্যই অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এ প্রবেশ করবে এবং অবশ্যই যে চয়েস লিস্টটা বানিয়েছিলে সেটাকে একবার দেখবে, আরো এক্সট্রা ব্যাকআপ অ্যাড করার সুযোগ তোমরা পাবে। তো এক্সট্রা ব্যাকআপ অপশন রাখো। আর যারা ওই কোথাও একটা পেয়েছিলে কিন্তু সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এ যেতে চাইছো, তারা ওই চয়েস লিস্টটা একবার দেখে নাও, যে এমন কোনো কলেজ যেন নিচের দিকে না থাকে, যে কলেজে অলরেডি পেয়েছো তার নিচের দিকে না থাকে এমন কোনো কলেজ, যে কলেজটা তোমার কাছে আরো বেশি ডেজায়ারেবল, মানে যে কলেজে পেলে তুমি আরো বেশি খুশি হতে, সেটা যেন যেটা অলরেডি পেয়েছো তার চেয়ে নিচে না থাকে, সেটাকেও দেখে নিও। আর যদি তেমনটা হয়, তোমরাও চয়েস লিস্ট এডিট করে আবার নতুন করে সেই চয়েস লিস্টটা বানাও এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এ ওয়েট করো। আর মাথায় রাখবে, যারা অলরেডি পেয়ে গেছো, এটাও তোমরা মাথায় রাখবে যে যদি নতুন কোনো কলেজে না পাও সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এ, তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডের যে সিটটা সেটা তোমাদের ধরাই থাকবে। ওকে, তো যাই হোক, এই বিষয়গুলো তোমরা অলরেডি অনেকেই জানো, তাও যদি কোনো কনফিউশন থাকে এই রিলেটেড, অবশ্যই নিচে যে নাম্বারগুলো শো করছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে এক্সাক্ট তথ্য, আরো যদি কোনো কনফিউশন থাকে সেই ক্লারিফিকেশনও নিয়ে নিতে পারো। কিন্তু আজকের ভিডিওটা আমি বিশেষ করে তাদের জন্য করছি যারা ভীষণ টেন্সড হয়ে আছো, যে আদৌ কি কোনো কলেজে পাবো বা পছন্দের ব্রাঞ্চ নিয়ে কি অ্যাডমিশন নিতে পারবো, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। যদি তুমি কলেজের চেয়েও এই ব্রাঞ্চটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকো, তাহলে আলটিমেটলি এটুকু আমি বুঝতে পারছি যে তুমি খুব সিরিয়াস এবং তুমি একদম রিয়েলিটিটা বুঝে গেছো, যে কলেজের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। আর মাথায় রাখবে, কোনো কলেজ যদি তুমি ব্র্যান্ড নেম দেখে শুধুমাত্র চুজ করো এবং সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ড দেখে যদি চুজ করো, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কলেজ নির্বাচন করার সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা এটাই যে আলটিমেটলি সেই কলেজে তোমার পছন্দের সেই ব্রাঞ্চটি সেটা অফার করছে কিনা, সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা একদম ডিপার্টমেন্ট ওয়াইজ, সেই কলেজের যে ল্যাব বা ওয়ার্কশপ, যে লাইব্রেরি ইনফ্রাস্ট্রাকচার কেমন, এবং সেই কলেজের যে ফিস সেটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে কিনা, এবং ভীষণ ইম্পর্টেন্ট সেই কলেজের লোকেশন। অবভিয়াসলি অনেকেই আমি দেখেছি এই সমস্ত বিষয়গুলো ইগনোর করে, যে এমন একটা হয়তো কলেজের লোকেশন যেখানে যাতায়াত করতেই হয়তো তার 2-3 ঘন্টা লেগে যেতে পারে। তো এক্সট্রা যে ট্রাভেলের সময়টা সেটা কিন্তু নষ্ট হবে, প্লাস একটা এক্সট্রা ফিজিক্যাল প্রেসার বা একটা মেন্টাল প্রেসার। তো এইগুলো তো থাকেই। মাথায় রাখবে 4 বছর এমন একটি কলেজে তোমাদের পড়তে হবে, যে কলেজে তুমি শিখবে, নতুন কিছু শিখবে, নতুন স্কিল ডেভেলপ করবে, নতুন প্রজেক্ট বানাবে, এবং এই সমস্ত কিছু করার জন্য তোমাকে যেমন কলেজে সময় দিতে হবে, তেমন নিজের জন্য এক্সট্রা ফ্রি টাইম রাখতে হবে, যাতে তুমি নিজে নিজে শিখতে পারো, যাতে সেলফ স্টাডি করতে পারো, তার জন্যও কিন্তু সময় ধরে রাখতে হবে। কলেজের ক্লাসরুমে অবশ্যই তোমরা লেকচার, সেই লেকচারের মাধ্যমে অনেক কিছু নতুন জিনিস শিখবে, টিচারদের থেকে ফ্যাকাল্টিদের থেকে নতুন জিনিস শিখবে, সবই ঠিক আছে, লেকচার অ্যাটেন্ড করতে হবে।
কলেজের ল্যাব ইউজ করতে হবে। সেই ল্যাবে গিয়ে হাতে কলমে কাজকর্ম শিখতে হবে। বিশেষ করে যারা মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল এর মতো ব্রাঞ্চ নিচ্ছ বা ইলেকট্রনিক্স এর মতো ব্রাঞ্চ নিচ্ছ, তাদের কলেজের ল্যাবের উপর ডিপেন্ড করতে হবে। সেখানে হাতে কলমে কাজকর্ম শিখতে হবে। প্র্যাকটিক্যাল কাজকর্ম সব শিখতে হবে। কিন্তু নিজের জন্য মানে সেলফ স্টাডির জন্য একটা সময় কিন্তু রাখতে হবে। এমনটা যেন না হয় যে কলেজে যাতায়াত করতে গিয়ে যে সময়টা বেরিয়ে গেল, সেই সময়টা এতটাই বেশি বা সেই যাতায়াত করতে গেলে এতটাই পরিশ্রম করতে হয় যে বাড়িতে এসে আর আলাদা করে পড়াশোনা করার কোনো মেন্টালিটি থাকলো না। তখন কিন্তু মুশকিল। আর অনেকে হয়তো ভাবছো যে খুব দূর থেকে হলে আমি হোস্টেলে চলে যাবো, হোস্টেলে থাকবো। দেখো হোস্টেলে থাকলে অবশ্যই একটা এক্সট্রা কস্ট আছে। কিন্তু সেটা আমি জানি তোমরা অনেকেই বেয়ার করতে পারবে। তো বেয়ার করতে পারলেও মাথায় রাখবে হোস্টেলে থেকে পড়াশোনা করতে গেলে কিন্তু অনেক ডিসিপ্লিনড হতে হয়। ওকে? কারণ অবশ্যই আমি জানি দেখো যদি কলেজের নিজস্ব হোস্টেল হয় তাহলে সেই নিজস্ব হোস্টেলে আ নরমালি যে রুল সেইগুলো অনেক স্ট্রিক্ট থাকে। সেখানে ডিসিপ্লিনড একটা আ অ্যাটমসফিয়ার থাকার সম্ভাবনাটাই বেশি থাকে। আমি বলছি না থাকবেই, সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু আল্টিমেটলি স্টুডেন্টকেও কিন্তু ডিসিপ্লিনড হতে হয়। তো তোমরা যারা সিরিয়াস তারা আমি ধরে নিলাম যে ডিসিপ্লিন। কিন্তু সেই হোস্টেলে থেকে পড়াশোনা করতে গেলে আরো এক্সট্রা বিভিন্ন প্রবলেম আসতেই পারে। আমি বলছি না যে হোস্টেলে থেকো না। হোস্টেলে থেকে পড়াশোনা করলেই খারাপ হয়। এমন অনেক উদাহরণ আছে যারা হোস্টেল থেকেই দুর্দান্ত রেজাল্ট করেছে এবং সেখান থেকেই দুর্দান্ত প্লেসমেন্ট নিয়ে বেরিয়ে গেছে। সবই ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যদি তুমি দেখো যে তোমার বাড়ির কাছেই একটি কলেজ, যে কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চটি অফার করছে এবং যে কলেজে যথেষ্ট ভালো ফ্যাকাল্টি মেম্বারস রয়েছেন, যে কলেজের এই ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো। শুধুমাত্র ওই সো কল্ড ব্র্যান্ড নেম নেই বলে কলেজটির বা কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড, সেই রেকর্ডটা ওইরকম চোখ ধাঁধানো কিছু নয়। অ্যাবভ 90%, 99% কিছু ভুয়ো তথ্য দিয়ে অন্যান্য কলেজ যে সমস্ত একটা গিমিক তৈরি করে রাখে, সেই টাইপের গিমিক সেই কলেজ হয়তো করেনি। যে কারণে তোমার কাছে হয়তো সেই কলেজটা অনেক খারাপ মনে হচ্ছে। তো সেইটাকে এভয়েড করে তুমি যদি কোন কলেজের ওই সো কল্ড ব্র্যান্ড নেম দেখে একটা দূরের কলেজে যাও এবং এটাও আমি তোমাদের বলে দিই, যদি এমনটাও হয় না যে সেই কলেজ তোমার বাড়ির কাছে যে কলেজ সেই কলেজের ল্যাব তেমন একটা ভালো নয়। কিন্তু তুমি এমন একটা ব্রাঞ্চ চুজ করেছো যে ব্রাঞ্চের জন্য কলেজের ল্যাবের উপর ডিপেন্ডও করতে হবে না। সে বিটেক সিএসসি বা এআইডিএস, ওকে? বা বিটেক ইন আইটি, বিটেক ইন সাইবার সিকিউরিটি। এই সমস্ত কোর্স যদি তুমি চুজ করে থাকো মানে সোজা কথায় আইটি রিলেটেড কোনো কোর্স যদি চুজ করে থাকো তাহলে সেক্ষেত্রে কলেজের ল্যাবের তেমন ভূমিকাও নেই। ওকে? কারণ সেখানে তুমি পুরোটাই নিজের কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেই শিখতে পারবে। যে স্কিল গুলো ডেভেলপ করতে হবে, যে প্র্যাকটিক্যাল স্কিল গুলোর প্রয়োজন, তার জন্য তুমি তোমার বাড়ির যে কম্পিউটার বা নিজের যে ল্যাপটপ তার উপরই ফুললি ডিপেন্ড করতে পারো। কমপ্লিট স্কিল ডেভেলপমেন্টও তোমার ল্যাপটপেই সম্ভব। তো তেমনটা যদি হয়ে থাকে তাহলে তো ওই ল্যাবের ব্যাপারটাও আর থাকছে না। ওকে? তো সেটাই বলছি যে ওই কলেজ একটা সো কল্ড নামকরা কলেজ এবং এই ধারণাটাও আমি জানি অনেকের মধ্যে আছে যে একটা ব্র্যান্ড নেমওয়ালা কলেজে গেলে আমার প্লেসমেন্ট পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, আমার চাকরি পাওয়ার চান্সটা বেড়ে যাবে। কথাটা কিন্তু ভীষণভাবে আংশিক সত্য। দেখো, প্রথম কথা, যদি কোনো সরকারি ভালো কলেজে, একদম সরকারি যে টপ কলেজ যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এর মাধ্যমে সরকারি টপ কলেজ বলতে যাদবপুর ইউনিভার্সিটি অবভিয়াসলি, দেন সিইউ, দেন কেজিইসি, জেজিইসি, ওকে, দেন জিসিইটিটি, এই টাইপের কিছু হাতে গোনা অপশন তো অবশ্যই ভালো এবং যেখানে প্লেসমেন্টের সাপোর্টও ভালো পাবে এবং যেখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি, অনেক কম ফিজে হবে। অনেক কম, একটা অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তুমি একটা বিটেক এর মতো কোর্স করার সুযোগ পাচ্ছ, যেটার জন্য অবশ্যই সরকারি কলেজ যদি হয়ে থাকে তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই সেই সরকারি কলেজই নাও। যেন এমনটাও না হয় যে এমন একটা ব্রাঞ্চ তুমি পেয়ে গেলে যে ব্রাঞ্চটা নিয়ে পড়াশোনা করার পর ইন ফিউচারে চাকরির তেমন সুযোগই নেই, বা যে ব্রাঞ্চটা নিয়ে পড়ার তোমার ইচ্ছেই ছিল না কিন্তু সরকারি কলেজে পাচ্ছ বলেই তুমি নিয়ে নিলে। এমন বোকামোটাও করো না। ওকে? তো একমাত্র সরকারি কলেজে যদি তোমার পছন্দের একটি ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার সুযোগ পাও তাহলে সেটাই হচ্ছে বেস্ট অপশন তোমার জন্য। আর যদি তোমার র‍্যাংক পেছনের দিকে হয়, মানে সোজা কথায় যদি সরকারি কলেজে এটলিস্ট নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে অ্যাডমিশনের সুযোগ না পাও তাহলে প্রাইভেট অপশনই একমাত্র থাকছে। এবং প্রাইভেট কলেজে মাথায় রাখবে, এই যে এক্সট্রা কিছু কলেজ আমি জানি অনেকের মনে অ্যাকচুয়ালি মানুষই এই ব্র্যান্ড ভ্যালু একটা বাড়িয়ে তোলে। আ তো সেই যে ব্র্যান্ড ভ্যালুটার উপর ডিপেন্ড করে যদি তুমি প্রাইভেট কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড সেইগুলোর উপর ডিপেন্ড করে যদি কোন কলেজে অ্যাডমিশন নাও না, তাহলে কিন্তু ভীষণ বড় বোকামো করছো। ওকে? নিজের ওই লোকেশনের যে ব্যাপারটা বললাম, প্লাস সেই কলেজের ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার ডিপার্টমেন্ট ওয়াইজ আছে কিনা, ল্যাব আছে কিনা। আর এই ফ্যাকাল্টি মেম্বার বা ল্যাবের ব্যাপারটাও কিন্তু প্রযোজ্য সেই সমস্ত কোর্সের জন্য যেখানে তোমাকে অবশ্যই কলেজের উপর ডিপেন্ড করতে হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, এই টাইপের যে কোর্সগুলো, এইগুলোর জন্য কিন্তু কলেজের ফ্যাকাল্টি মেম্বারের উপর ডিপেন্ড করতেই হবে। কলেজের ল্যাবের উপরও ডিপেন্ড করতে হবে।
ওকে, কিন্তু সিএস বা সিএস রিলেটেড যত কোর্স আছে সেগুলোর জন্য কলেজের ফ্যাকাল্টি মেম্বারদের ওপরও তেমন একটা ডিপেন্ড না করলেও চলবে, আর ল্যাবের ওপর তো ডিপেন্ড না কর মানে কোনো প্রয়োজনই নেই, কারণ ল্যাব বলতে তোমার কম্পিউটার বা ল্যাপটপ সেটাই ল্যাব। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখো। এই বিষয়টা মাথায় রেখে নিজের ফিস দেওয়ার ক্ষমতা ওয়াইজ বাড়ির কাছাকাছি বা ওই যদি এমন কোনো কলেজে পেয়ে যাও যেটা হয়তো অনেক দূরে, কিন্তু হোস্টেলে থেকে তুমি পড়াশোনা করতে চাইছো এবং তুমি অলরেডি ভালোভাবেই জানো যে সেই হোস্টেলের একটা স্ট্রিক্ট রুল আছে, সেখানে গিয়ে তুমি পড়াশোনার পেছনেই এক্সট্রা সময় দিতে পারবে, উল্টোপাল্টা সময় নষ্ট হবে না, এটা যদি সিওর থাকো তাহলে অবশ্যই দূরের কলেজে যেতে পারো। আর ওই সরকারি কলেজ যদি হয়ে থাকে এবং তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে যদি পেয়ে থাকো এবং সেই থেকে তো যদি কলেজ অনেক দূরে হয় তাহলে অবভিয়াসলি তুমি সেই কলেজের হোস্টেলে গিয়ে থাকো। হ্যাঁ, কিন্তু ওই কলেজের হোস্টেল সম্পর্কে একটু খোঁজ নেওয়া উচিত, কারণ এমনটা যেন না হয় যে হোস্টেলে থাকতে গিয়ে অন্যান্য নানা রকম প্রবলেম অ্যারাইজ করে, সেই প্রবলেম যাতে না হয় সেটাও খেয়াল রাখবে। তো মোট কথা এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে বিটেক অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। ব্রাঞ্চকে আগে প্রায়োরিটি দাও, তারপর কলেজ রাখো। আর ওই কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে যদি তুমি একটা হিসেব দেখো, একটা সহজ হিসাব, টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যে বিটেক সিট আমি যদি সরকারি বেসরকারি মিলিয়ে ধরি তাহলে ওই 48,000 সামথিং বা তার চেয়ে একটু বেশি হবে, বই কম হবে না, টোটাল 48,000 এর উপর। আর টোটাল এক্সাম দিয়েছিল এই বছরের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে 92,000 এর কাছাকাছি। তো আপাত চোখে দেখলে ওই 2:1 হয়ে যাচ্ছে যে কম্পিটিশনটা, কিন্তু এই যে কম্পিটিশনটা হয়তো ইজি মনে হচ্ছে কিন্তু আরো ইজি, বেসিক কম্পিটিশন যেটা না আরো ভীষণ ভাবে ইজি। কারণ মাথায় রাখবে এই 92,000 যে স্টুডেন্ট আর তুমি ভাবছো 48,000 এর উপর সামান্য কিছু বেশি সিট, তো একটা কম্পিটিশন আছে মোটামুটি, তো সেটাও কিন্তু নেই, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো এই কাউন্সিলিং নিয়ে আলটিমেটলি আপগ্রেডেশন করাবে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের কলেজগুলি চুজ করবে, এমন তো হবেই। এবং তার সাথে সাথে দেখো রিয়েল কম্পিটিশন কোথায় আছে, একটা কম্পিটিশন আছে কোথায় না ওই সরকারি কলেজগুলির জন্য, এবং তাও ওই সরকারি কলেজে একটা ভালো ব্রাঞ্চের জন্য কম্পিটিশন যেটা সেটা কিন্তু ভীষণ টাফ। অবশ্যই মানে সেখানে 20:1 একটা রেশিও কিন্তু পাওয়া যায়। কিন্তু নর্মালি বিশেষ করে প্রাইভেট কলেজগুলিকে যদি আমরা অ্যাড করে নিই এবং প্রাইভেট কলেজের যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোও যদি আমরা অ্যাড করি তাহলেও কিন্তু কম্পিটিশনটা একদমই ইজি। মানে তুমি প্রাইভেট কলেজের যে ফিস সেটা দিতে যদি সক্ষম হও, প্রাইভেট কলেজের যে ফিস, এবং আমি ডোনেশনের কথা বলছি না, মানে ডোনেশন না দিয়ে জাস্ট যে বিটেকের যে কোর্স ফি সেইটা দিয়ে যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে তুমি আগ্রহী হও, মানে সেইটুকু ফিস বেয়ার করার ক্ষমতাই যদি তোমার থাকে, তাহলে তুমি যে ব্রাঞ্চে চাইবে সেই ব্রাঞ্চেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। পছন্দের কলেজে নাও পেতে পারো, সেটা আলাদা ব্যাপার। পছন্দের কলেজে নাও পেতে পারো, কিন্তু অ্যাটলিস্ট তুমি তোমার নিজের ব্রাঞ্চ নিয়েই পড়াশোনা করার সুযোগ পাবে। তো বেসিক্যালি কম্পিটিশন নেই বললেই চলে, প্রাইভেট কলেজের ক্ষেত্রে কম্পিটিশন নেই বললেই চলে, একটা কৃত্রিম কম্পিটিশন মানুষের মধ্যে আনা হয় এবং এই কম্পিটিশনের ফায়দা কিন্তু অবশ্যই কিছু থার্ড পার্টি লোকজনও যেমন তোলে, তেমন কিছু কিছু কলেজও ওই মানে তাদের কলেজের যে ফিস সেটাকে অনেকটা বাড়িয়ে রাখে, এক্সট্রা একটা বিজনেস করে নেয় সোজা হিসাব। আর হ্যাঁ, এটাও তোমাদের বলে দিই যে এই বছর থেকে কিন্তু বা আগের বছর থেকেও আমি দেখছি বেশ কিছু এমন নতুন ব্রাঞ্চও এসে গেছে যে ব্রাঞ্চগুলো কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড ফিউচারিস্টিক, এবং যেখানে ধরো একজন কম্পিউটার সায়েন্স নিয়েও শিখতে চায়, আবার ইলেকট্রনিক্স নিয়েও একটা ওভারঅল নলেজ রাখতে চায়, যেটা কিন্তু খুব ভালো। কারণ ইন ফিউচারে কোনো একটা কেরিয়ারে সাস্টেন করতে গেলে, বিশেষ করে এই সমস্ত টেকনোলজিক্যাল ফিল্ডে সাস্টেন করতে গেলে, একটার চেয়ে একাধিক বিষয়ে যদি তোমার নলেজ থাকে, স্কিল থাকে, তাহলে আরো বেটার, আরো বেশি সাস্টেনেবল ক্যারিয়ার করতে পারবে। তো সেই টাইপের স্যান্ডউইচ কোর্সেস কিন্তু হিউজলি এসে গেছে, অলরেডি ছিল। বিটেক ইন ট্রিপল ই যেমন একটা অসাধারণ উদাহরণ, বা বিটেক ইন ইসিও একটি অসাধারণ উদাহরণ। একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স সবকিছু মিলেমিশে একটা অসাধারণ স্যান্ডউইচ ব্রাঞ্চ, এই দুটিই আমি বলবো। এবং নতুন আমি দেখছি বেশ কিছু ব্রাঞ্চে এসে গেছে, যেমন এআই অ্যান্ড রোবোটিক্স, দেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এই টাইপের যে ব্রাঞ্চগুলো এসে গেছে, এই ব্রাঞ্চগুলো কিন্তু খুব ভালো হবে তাদের জন্য যারা ওই কম্পিউটার সায়েন্সের সাথে সাথে যে কোর ইঞ্জিনিয়ারিং সেটাকেও অ্যাড করতে চায় তাদের জন্য। তো এইভাবে যদি একটু লজিক্যাল থিঙ্কিং করো এবং স্ট্র্যাটেজিক্যালি যদি কাউন্সেলিং অ্যাটেন্ড করো এবং ওই চয়েস যখন ফিলিং করবে তখন ব্যাকআপ অপশন এনাফ রাখো, তাহলে যত শেষের দিকেই র্যাঙ্ক হোক না কেন তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়েই কোনো না কোনো কলেজে একটা পেয়ে যাবে। আর সেটাও যদি না করতে চাও তাহলে অলরেডি প্রাইভেট কলেজ যে কটা প্রাইভেট কলেজ আছে সমস্ত কলেজে মোরলেস ডাইরেক্ট অ্যাডমিশনও চলছে। তো যদি দেখো যে বাড়ির পাশের কলেজ বা কাছাকাছি একটা কলেজ, সেখানে ডাইরেক্ট অ্যাডমিশনের অপশন খোলা আছে, ওকে, এবং সেই ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যম দিয়ে যে কোর্স ফি, সেটা ওই কাউন্সিলিং এর যে কোর্স ফি সেম, এক্সট্রা কোনো ডোনেশন লাগছে না, তাহলে সেই কলেজে এখনই অ্যাডমিশন নিয়ে নাও নিজের পছন্দের ব্রাঞ্চ নিয়ে এবং পড়াশোনাটাও স্টার্ট করে দাও।
যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই কাউন্সেলিং এখন চলতেই থাকবে। এখন রাউন্ড 1 সবে হলো, এরপর রাউন্ড 2, রাউন্ড 3 এই সমস্ত ঝামেলা যারা বেয়ার করতে চাও না, যারা ইভেন আমি বলছি যারা ধরো একটা কলেজে পেয়েও গেছো, একটা কলেজে ধরো পেয়ে গেছো, ওকে? একটা কলেজে সিট অ্যালটমেন্ট হয়ে গেছে। এবার তুমি সেই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো না এবং তুমি ওই রাউন্ড 2 তে যেতে চাইছো এবং নিশ্চয়ই জানো রাউন্ড 2 তে গিয়ে সিট আপগ্রেডেশন করাতে গেলে সেই কলেজে যেতেই হবে। গিয়ে তোমাকে ওই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতেই হবে। এই সমস্ত ঝামেলাগুলো থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে একটাই উপায় যে তুমি যেও না এবং তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও কোনো একটি প্রাইভেট কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চ নিয়ে। মাথায় রাখবে অবশ্যই যদি এটা হয় মানে তোমার ওই ডেডলাইন পার হওয়ার মধ্যে যদি তুমি না যাও মানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, তাহলে অ্যাটলিস্ট কাউন্সেলিং থেকে কিন্তু তুমি বেরিয়ে এলে। মানে আর তুমি নতুন করে কাউন্সেলিং এ ঢুকতে পারবে না। সে তুমি নতুন করে রেজিস্ট্রেশন যদি করো তাহলেও কিন্তু সম্ভব নয়। অনেকেরই ধারণা যে এই রাউন্ড 2 তে আবার নতুন করে রেজিস্ট্রেশনও করা যায় বা রাউন্ড 3 তেও নতুন করে রেজিস্ট্রেশন করা যায়। তো ওই আমি ফিজিক্যাল ভেরিফিকেশন এ গেলাম না, নতুন করে আমি রাউন্ড 2 বা 3 তে আবার কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করে প্রবেশ করব কাউন্সেলিং এ, সেটা কিন্তু সম্ভব নয়। ওকে? তো সেটাও তোমরা করতে পারো। যদি তুমি ডিটারমাইন্ড হয়ে থাকো যে না আমি পার্টিকুলার এই ব্রাঞ্চই চাই, আমার বাড়ির পাশের কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশন এর মাধ্যমে এই ব্রাঞ্চ অফার করছে এবং কাউন্সেলিং এ আমি এমন একটি কলেজ পেয়েছি যে কলেজটি অনেক দূরে, পছন্দের ব্রাঞ্চও হয়তো পাইনি। তাহলে সেখানে যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট অ্যাডমিশন এর মাধ্যমে তোমার বাড়ির কাছের যে কলেজে তুমি অ্যাডমিশন এর সুযোগ পাচ্ছ সেখানেই অ্যাডমিশন নিয়ে নাও। ওকে? তো এই হচ্ছে ব্যাপার। আল্টিমেটলি মাথায় রাখবে কলেজ নয়, তোমার যে পরিশ্রম ৪ টে বছর ধরে তুমি কতটা ডেডিকেশন এর মাধ্যমে পড়াশোনা করছো, কতটা স্কিল ডেভেলপ করছো, প্রজেক্ট বানাচ্ছ। দেখো তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। ইঞ্জিনিয়ারিং মানেই কিছু একটা বানানো বা কোনো খারাপ জিনিস সেটাকে সারানো। তো প্রতিটা ফিল্ডেই মাথায় রাখবে বিটেক এর যে কটা জব ওরিয়েন্টেড ফিল্ডস আছে যার মাধ্যম দিয়ে তুমি ইন ফিউচারে ভালো প্লেসমেন্ট পেতে পারো। তো যে ব্রাঞ্চে নিয়ে থাকো সেই ব্রাঞ্চেই অ্যাডমিশন নেওয়ার পর তুমি যে স্কিল ডেভেলপ করছো, যে নলেজ পাচ্ছ সেইগুলোর মাধ্যমে কিছু তৈরি করতে হবে। সেই তৈরি করা জিনিসটা যদি তুমি শো করতে পারো, সেটাকে যদি আজকের পোর্টে করতে পারো, এগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও আছে। প্রজেক্ট মানে কি, অমুক তমুক, এই নিয়ে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। একটা প্রপার রোড ম্যাপ যদি ফলো করতে পারো তাহলে না মানে চাকরি না পাওয়ার সম্ভাবনাটাই কম আমি বলবো। ইন ফিউচারে চাকরি পাবেই, কারণ যোগ্য ইঞ্জিনিয়ারদের চাহিদা আগেও ছিল, এখনো আছে, ইন ফিউচারেও থাকবে। শুধু হ্যাঁ, নতুন যে টেকনোলজি আসছে, যে এআই রোবোটিক্স এর যুগ আসছে, সেইগুলোর সঙ্গে খাপ খাইয়ে যদি তুমি নিজেকে যুগোপযোগী করতে চাও বা ইন ফিউচারেও জব রেডি থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই নতুন টেকনোলজি গুলো সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, সেইগুলোর ইউসেজ শিখতে হবে, সেইগুলোকে ইউজ করে নিজের প্রোডাক্টিভিটি আরো কি করে বাড়ানো যায় সেটাও তোমাদের চিন্তা করতে হবে। তো কলেজের উপর ডিপেন্ড করারও প্রয়োজন নেই। তুমি নিজেই নিজেকে সেইভাবে তৈরি করে নিতে পারবে। যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তুমি স্মার্ট ক্যান্ডিডেট হয়ে থাকো, একটা সময় একটা সময় কোনো কিছু শিখতে গেলে পার্টিকুলার কোনো কলেজের কোনো পার্টিকুলার ফ্যাকাল্টি মেম্বারদের উপরই ডিপেন্ড করতে হতো, বা কোনো পার্টিকুলার বই না থাকলে সেই বিষয়ে তুমি শিখতেও পারতে না এবং বই পড়লেই যে সবকিছু শেখা যায় তাও নয়। পার্টিকুলার কেউ কোনো একজন টিচার বোঝাবেন তবেই তুমি বুঝতে পারতে, এমন একটা যুগ ছিল। কিন্তু এখন তুমি যদি মনে করো যে কোনো একটা বিষয় আমি শিখতে চাই, তোমার হাতের যে মোবাইলটা, সেই মোবাইলের মাধ্যমেই সেই বিষয়ের ওপর সবচেয়ে যোগ্যতম টিচার বা সবচেয়ে যোগ্যতম পার্সন কি বলছেন, কি শেখাচ্ছেন, সেটা তুমি বাড়িতে বসেই শিখতে পারবে। তো শেখার ইচ্ছে যদি থাকে তাহলে আর ওই পার্টিকুলার কোনো কলেজ বা কোনো লোকেশন বা কোনো পার্টিকুলার ফ্যাকাল্টি মেম্বার সেখানে গিয়েই সেখানে অ্যাডমিশন নিয়েই আমাকে মানে সেই বিষয়ে শিখতে হবে, নাহলে আমি সেই বিষয়ে নলেজই পাবো না, এটা সম্পূর্ণ ভুল। শিখতে গেলে এখন একটাই মানে মন্ত্র কি না, তোমার সেই বিষয়ের উপর ইন্টারেস্ট থাকতে হবে, লেগে থাকতে হবে। যাই হোক, যদি এই বিষয়ে আরো কোনো ক্লারিফিকেশন এর প্রয়োজন হয় বা যদি কোনো বিটেক এর ব্রাঞ্চ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো কলেজ নিয়েও যদি কোনো ইনফরমেশন চাও, ইভেন এই যে ডাইরেক্ট অ্যাডমিশন গুলো চলছে, এই ডাইরেক্ট অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েরিও যদি থাকে, তাহলে ডাইরেক্ট আমাকেও কল করতে পারো, অথবা নিচে যে কন্ট্যাক্ট ডিটেইলস গুলো শো করছে সেখানেও তোমরা কন্ট্যাক্ট করে এই বিষয়ে বিশদে জেনে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।